আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে একটা লং টাইম আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ এর মধ্যে আমি আমার একটা ব্যক্তিগত কাজে দেশে গিয়েছিলাম শর্ট ছুটিতে 15 দিনের জন্য। তারপরে এটা শেষ করে ফেরার পরে প্রচুর কাজের চাপ, লিমুজিনে প্রচুর বুকিংয়ের চাপ, সব কিছু মিলিয়ে আমি সময় করে উঠতে পারি নাই। এর মাঝখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের যে ডেলিগেট ইন্টারভিউ হলো, সেই ডেলিগেট ইন্টারভিউর পরবর্তীতে কিছু ডেলিগেট ক্যান্ডিডেট এবং কিছু প্রিভিয়াস ক্যান্ডিডেটের ভিসা বের হয়েছে, যেটা নিয়ে অনেকেই আমার চ্যানেলে ভিডিও আশা করতেছিলেন, কিন্তু আমি দেওয়ার মতো সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না। আমি ছাড়া অন্যান্য এজেন্ট বা এজেন্সি তারা ভিডিও টিডিও ছেড়েছে। তো আপনারা হয়তো কনফিউশন হয়ে গেছেন যে সোহাগ ভাই কি তাহলে ভিসা পাই নাই, সোহাগ ভাইয়ের ভিডিও কেন পাচ্ছি না। আমি অনেক রিকোয়েস্ট পাইছি যে আপনারা আমার কাছে ভিডিও চাচ্ছেন, আমার বাবার কাছে বলছেন বা আমাকে কমেন্ট করছেন। তো চলে আসলাম অবশেষে সেই ভিডিও নিয়ে। সবার প্রথমে আমি হচ্ছে যে প্রাপ্তি স্বীকারগুলো করে নিই, আমি কার কার ভিসাগুলো পাইছিলাম। সেটা হচ্ছে অক্টোবর মাসের 20 তারিখে আমাদের প্রথম ব্যাচের ভিসাগুলো আসে। সেদিন টোটাল 10টা ভিসা আসছিল আমার, শুধু আমার যেটা। তার মধ্যে নামগুলো আমি একবার করে বলতেছি। নাম ছিল আব্দুল কাদির সাহেব, আব্দুল ফারাহ সাহেব, আবুল ফারাহ, আসিফ ইকবাল, রাজা বাবু, ইব্রাহিম খলিল, সাজ্জাদ হোসেন, রায়হান হোসেন, শাহাউল হক, আমিনুল ইসলাম, তোফাজ্জল হোসেন। এর পরবর্তী দিন ঠিক 21 তারিখে আরেক লট ভিসা আসে। সেই দিনে আমি আরও 10টা ভিসা পাই। সেই ভিসাগুলো যা ছিল আবুল কালাম আজাদ, শাহানুর রহমান, হাবিবুর রহমান, সিয়াম হাসান, রিয়াদুল ইসলাম, রমিজ উদ্দিন, নূর আলম, শেখ ফরহাদ, জাকির হোসাইন, এসকে রায়হান। তো এই ছিল টোটাল 20টা ভিসা আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, ইন্টারভিউ ডেলিগেটের। এবং এর মধ্যে কিছু পুরনো ভিসাও আছে। ভিসা কিন্তু অন প্রসেসিং, নিয়মিত ভিসা বেরোচ্ছে। একদম ভিতরের খবর যেটা, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে সমস্ত পেন্ডিং ভিসাগুলা হয়ে যাবে। আপনারা জানেন যে আমি সোহাগ যখনই কোনো কথা বলি সেটা যথাযথ প্রমাণ নিয়ে এবং সেটা যথাযথ সত্যতা নিয়ে আমি কথা বলি, এবং আমি যেটা বলি যখন বলি সেটা আপনারা মিলে দেখছেন যে কথাটা সত্য হয়। তো যাই হোক, এটাও সত্য একটা কথা ভাই। ডেলিগেটে যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন এবং যারা এর আগে ফাইল জমা দিয়েছিলেন, যারা অপেক্ষা করতেছেন ভিসার জন্য, ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে সবার ভিসাগুলো শেষ হয়ে গিয়ে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে পুনরায় ডেলিগেট আসবে দুবাই ট্যাক্সির। তো যারা দুবাই ট্যাক্সিতে আসার জন্য আগ্রহী আছেন, যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই বা যারা আবেদন করেছেন তাদের মধ্যে যারা ভিসা পেয়েছেন তাদেরকে শুভকামনা। যারা ভিসা এখনও পান নাই তারা একদম নিশ্চিন্তে থাকেন, কোনো ধরনের কোনো পেরেশানি, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কাউকে ডিস্টার্ব করার দরকার নাই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের ভিসাগুলো আপনারা হাতে পেয়ে যাবেন। আর যারা এখনও আবেদন করতে চাচ্ছেন, যারা আসতে চাচ্ছেন, চাইলে আপনারা এখন আবেদন করে ফেলতে পারেন আমাদের অফিসে গিয়ে, অথবা আপনারা যদি চান যে ডেলিগেটের মাধ্যমে অংশগ্রহণ করবেন সেটাও করতে পারেন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ডেলিগেটের মধ্যে একটা অফার দেওয়া হয়েছিল, যারা বাইক রাইডার আসবেন তাদের লাইসেন্সের টাকা কোম্পানি বহন করবে। সো যারা ইন্টারভিউর ফাইল যাদের থাকবে তারা এই সুযোগটা পাবেন, কিন্তু ইন্টারভিউর পরবর্তীতে সাথে সাথে বিষয়টা আবার পুনরায় আগের মতো করে দেওয়া হয়েছে যে লাইসেন্সের টাকাটা নিজে নিয়ে আসতে হবে। ট্যাক্সি আগের মতোই আছে, ট্যাক্সি প্রথম আগেও ছিল লাইসেন্সের টাকা নিজে নিয়ে আসতে হবে। বাইক মাঝখানে ইন্টারভিউর জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল, সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার যদি আপনারা কেউ আসতে চান ইন্টারভিউ ছাড়া, তাহলে আপনাদেরকে লাইসেন্সের টাকা সাথে করে নিয়ে আসতে হবে। এখন ইন্টারভিউর ব্যাপারটা 100% কনফার্ম না, আবার এটা ধরে রেখে বসে থাকেন না, পিস হতে পারে। হ্যাঁ, আবার হতে পারে আবার ইন্টারভিউতে আপনাদের লাইসেন্সের টাকা নিজে নিয়ে আসতে হবে কি না এটাও এখনও কনফার্ম না, এটাও পিস হতে পারে। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি আপনারা ধৈর্য রাখতে চান যে ডেলিগেটে ইন্টারভিউ দিব, তাহলে অপেক্ষা করেন ইনশাল্লাহ ডিসেম্বর শেষের দিকে অথবা জানুয়ারির দিকে। আর যদি মনে করেন যে না, সময় নষ্ট করে লাভ নাই, আগে আবেদন করে ফেলি, তাহলে আপনারা এখন আবেদন করে ফেলতে পারেন। ইনশাল্লাহ দুবাই ট্যাক্সির ভিসা সারা বছর হয়। আমি বারবার বলি, অনেকেই আমাকে মেসেজ দেন, অনেকেই বিভিন্ন জায়গায় কমেন্ট করেন যে ভাই দুবাই ট্যাক্সির ভিসা কি এখন খোলা হচ্ছে কি। দেখেন, আমি হাজারবার বলছি একটা কথা, আবারও বলি যে দুবাই ট্যাক্সি একটা গভর্নমেন্ট কোম্পানি, দুবাই ট্যাক্সি একটা সরকারি কোম্পানি, এর ক্ষমতা ভিন্ন রকম ভাই, ঠিক আছে। এ আলাদা একটা পাওয়ার নিয়ে চলে, এর আলাদা ইমিগ্রেশনও আছে। সো সারা দুবাইতে যখন ভিসার সংকট থাকবে, এ যদি চায়, দুবাই ট্যাক্সি যদি চায় যে ভিসাটা হবে তাহলে হবে,
ওকে, কারণ দুবাই ট্যাক্সি একটা বিশাল বড় কোম্পানি, এই কোম্পানি চালাইতে হলে এখানে ড্রাইভার লাগবে, আর এদের হাজার হাজার ড্রাইভারের কোঠা নেওয়া আছে। ওকে, তো দুবাইতে যে কোনো কোম্পানিরই যখন কোঠা নেওয়া থাকে তখন ওই কোঠা অনুযায়ী ভিসা দিতে বাধ্য, কারণ ওই কোম্পানির লাইসেন্সের জন্য সরকার তার কাছে দায়বদ্ধ, তার কাছ থেকে টাকা নিছে এবং তাকে ওই পরিমাণ কোঠাটা দিয়ে দিছে। এখন ওই কোঠা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তাকে এই ভিসা দিতেই হবে। এবার সারা দুনিয়া যদি ভিসা বন্ধ থাকে তবুও তাকে দিতে হবে। এই কারণে দুবাই ট্যাক্সি ভিসা হয়। সমস্যা হচ্ছে এটা যে কখনো কখনো ড্রাইভার কম লাগে, তখন ভিসাগুলো কম ছাড়ে, কখনো কখনো ড্রাইভার বেশি লাগে, তখন আবার ভিসা বেশি ছাড়ে। এই হচ্ছে বিষয়। আর আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে ভিসা হইতে একটু সময় লাগে, কারণ আপনার মতো আমার মতো হাজারো লোক আপনার অনেক আগেই এই সিরিয়াল দিয়ে বসে আছেন, ইন্টারভিউ দিয়ে বসে আছেন বা টাকা জমা দিয়ে বসে আছেন। তো যখনই ভিসাগুলো অ্যাভেলেবেল হয় তখন সেই ভিসাগুলো আগে হয়, এর পরবর্তীতে নতুন ভিসাগুলো আসে। তার মানে আপনি ধরেই নেবেন যে আপনি যখন থেকে আবেদন করছেন তার থেকে মিনিমাম 5-6 মাস সময় লাগবে আপনার ভিসাটা হইতে। ইনশাল্লাহ এই ভিসার আকালের সময়, যে সময় চারিদিকে হাহাকার লেগে আছে, ভিসা নাই ভিসা নাই ভিসা নাই, সেই সময় দুবাই ট্যাক্সি এখনও পর্যন্ত তাদের দরজা খোলা রাখছে, ইনসাইড এবং আউটসাইড দুই জায়গা থেকেই। তো যারা দুবাই ট্যাক্সিতে ঢুকতে চান ইনসাইড থেকে বা আউটসাইড থেকে, তারা নিশ্চিন্তে দুবাই ট্যাক্সিতে আবেদন করে ফেলতে পারেন। কোনো চিন্তাভাবনা করা লাগবে না। চিন্তাভাবনা করবেন কোনটা, যে দুবাই ট্যাক্সি আপনার জন্য কি না, দুবাই ট্যাক্সিতে আসা ঠিক হবে কি না, এগুলো চিন্তাভাবনা করে দেখেন। এগুলো যদি ওকে থাকে তাহলে আবেদন করার নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, আবেদন করে ফেলবেন। তো ইনশাল্লাহ এই ছিল আপাতত ছোটোখাটো প্রাপ্তি শিকার ভিডিও। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।